পুরনো দিনের কথা যখন সততা এবং নেক কাজের মূল্য হীরা জহরত থেকেও বেশি ছিল। একটি বড় শহরে যেখানে উঁচু উঁচু প্রাসাদ ছিল, চওড়া রাস্তা ছিল এবং বাজারের সব ধরনের মাল বিক্রি হতো, সেখানে একটি ছোট গলিতে এক বৃদ্ধ দরবেশ থাকত। তার নাম ছিল হাসান। হাসান কোনো সাধারণ দরবেশ ছিল না। তার সাদা দাড়ি হাঁটু পর্যন্ত লম্বা ছিল এবং চোখ দুটো এমন ছিল যাতে সমুদ্রের গভীরতা দেখা যেত। লোকে বলতো যে হাসান তার যৌবনের ৪০ বছর পাহাড়ে আল্লাহর ইবাদতে কাটিয়েছিল। তার চেহারায় এমন এক নূর ছিল যা অন্ধকার রাতেও আলোর মতো জ্বলত। কিন্তু শহরের বড় লোকেরা, ধনী সওদাগর এবং জমিদাররা তাকে পাগল মনে করত, কারণ হাসান দরবেশের কাছে না ছিল কোনো বাড়ি, না দোকান, না কোনো ধনসম্পদ। কেবল একটি ছেঁড়া চাদর ছিল যা রাতে সে গায়ে দিত এবং দিনে বিছিয়ে নিত। একটি কাঠের লাঠি ছিল যা দিয়ে সে হাঁটত এবং একটি মাটির বাটি ছিল যাতে মানুষ মাঝে মধ্যে খাবার দিয়ে দিত। হাসান দরবেশ প্রতিদিন ফজরের আজানের আগে উঠে যেত। গলির কোণে একটি ভাঙা ফোয়ারা ছিল যেখানে কিছুটা জল জমা থাকত। সেখানে অজু করত, তারপর একটি পুরনো মসজিদের সিঁড়িতে বসে ঘণ্টার পর ঘণ্টা আল্লাহর জিকির করত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার গলায় এক অদ্ভুত মিষ্টতা ছিল যা শ্রবণকারীর হৃদয় ছুঁয়ে যেত। কিন্তু শহরের মানুষ নিজেদের কাজে, ব্যবসায় এবং অর্থ উপার্জনে এত ব্যস্ত ছিল যে কারও অবসর ছিল না যে একটু দাঁড়িয়ে শুনবে। কেবল কিছু শিশু ছিল যারা মাঝে মধ্যে তার কাছে বসত এবং তার গল্প শুনত। হাসান তাদের নবীদের গল্প শোনাত, নেক লোকেদের কাহিনী বলত এবং আল্লাহর কুদরত সম্পর্কে জানাত। শিশুরা খুব মনোযোগ দিয়ে শুনত, যেন কোনো গুপ্ত ধন পেয়ে গেছে। শহরে একজন খুব বড় এবং নামকরা সওদাগর থাকত। তার নাম ছিল আজিজ শেঠ। আজিজ শেঠের কাছে সব কিছু ছিল। ৩ তলা হাবেলি ছিল, যার দেওয়াল মার্বেলের ছিল এবং ছাদ সোনায় মোড়া ছিল। হাবেলির ভেতরে মেঝে এত চকচক করত যে মানুষ নিজের মুখ দেখতে পারত। দেয়ালে দামি ছবি টাঙানো থাকত এবং প্রতিটি ঘরের রেশমি পর্দা ঝুলত। আজিজ শেঠের 10টি দোকান ছিল যেখানে সব ধরনের মাল বিক্রি হতো। কাপড়, মশলা, গয়না, বাসন সবকিছু তার গুদামে ভর্তি থাকত। 100-এর বেশি কর্মচারী ও খাদেম তার ওখানে কাজ করত। শহরের কোনো বড় কাজ আজিজ শেঠের অনুমতি ছাড়া হতো না। কিন্তু আজিজ শেঠের মনে একটি বড় রোগ ছিল, লোক দেখানোর প্রদর্শনীর রোগ। সে সবসময় এই চিন্তায় থাকত যে লোকে তার সম্পর্কে কি ভাঙছে। সে চাইত সবাই তাকে শহরের সবচেয়ে বড়, সবচেয়ে নেক এবং সবচেয়ে দয়ালু মানুষ মনে করুক। প্রতি জুমার নামাজের পর আজিজ শেঠ মসজিদের বাইরে দাঁড়িয়ে যেত। তার কর্মচারীরা বড় বড় ডেগ নিয়ে আসত যাতে বিরিয়ানি, কাবাব, রুটি এবং মিষ্টি থাকত। তারপর গরিবদের ডাকা হতো এবং খাবার বিলি করা হতো। কিন্তু এসবই খুব শোরগোলের সাথে হতো। ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হতো, এসো এসো, আজিজ শেঠ সাহেবের খয়রাতি খাবার, শহরের সবচেয়ে বড় দানবীরের খাবার। মানুষ লাইনে দাঁড়িয়ে যেত। আজিজ শেঠ নিজে হাতে অল্প অল্প খাবার দিত যাতে সবাই দেখতে পায়। তার মুখে এক কৃত্রিম হাসি থাকত এবং চোখে অহংকারের চমক থাকত। যখন লোকে তার প্রশংসা করে বলতো, বাহ সেঠি, আপনি তো বড় নেকদিল মানুষ, আল্লাহ আপনাকে আরও সম্পদ দিক, তখন তার বুক গর্বে ফুলে উঠত। কিন্তু ভিড় শেষ হয়ে গেলে এবং কোনো দেখার লোক না থাকলে আজিজ শেঠ তার কর্মচারীদের হুকুম দিত যে খাবার বেঁচে গেছে তা ফেলে দাও, কুকুরদের খাইয়ে দাও, কাল তাজা তৈরি হবে। তার কাছে গরিবদের ক্ষুধার কোনো গুরুত্ব ছিল না, তার কেবল মানুষের বাহবা চাই ছিল। শহরে আরেকজন মানুষ ছিল যার নাম ছিল রশিদ। রশিদ একজন সামান্য নানবাই বা রুটি বিক্রেতা ছিল। গলির কোণে তার একটি ছোট দোকান ছিল যেখানে সে রুটি সেঁকত। তন্দুরের আগুনে তার মুখ সবসময় লাল হয়ে থাকত এবং ঘামে ভিজে যেত। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে কঠোর পরিশ্রম করত। আটা মাখা, রুটি সেকা, গ্রাহকদের দেওয়া, আগুনের তাপে তার হাতে কড়া পড়ে গেছিল। কিন্তু রশিদের আয় খুব কম ছিল। সারাদিনের পরিশ্রমের পর যা মিলত তা দিয়ে কেবল পরিবারের জন্য দুবেলা খাবার জোগাড় হতো। রশিদের স্ত্রীর নাম ছিল রুকসানা, এক নেক ও সাধারণ মহিলা যে তার 3টি ছোট সন্তানের লালন পালন করত। বড় ছেলে তাসলিম ছিল 10 বছরের, তারপর মেয়ে জামিলা 8 বছরের এবং ছোট ছেলে সালিম। 3টি বাচ্চাই খুব আদরে ছিল, কিন্তু তাদের জামা কাপড় ছিল পুরনো এবং তালি লাগানো। তাদের কাছে খেলার জন্য নতুন খেলনা ছিল না, কেবল মাটির পাত্র আর পাথর দিয়ে তারা নিজেদের খেলা বানিয়ে নিত। রশিদ ও রুকসানার জীবন কষ্টে ভরা ছিল, কিন্তু তাদের মনে শোকর ছিল, কৃতজ্ঞতা। খাবারে কেবল শুকনো রুটি আর লবণ থাকলেও রশিদ তার বাচ্চাদের বলতো, দেখো বাচ্চারা, আল্লাহ তাআলা আমাদের কি দিয়েছেন, রুটি আছে, জল আছে, মাথার উপর একটা ছাদ আছে। কত মানুষ আছে যারা ফুটপাতে শোয়ে, আমাদের আল্লাহর শকর আদায় করা উচিত। তারপর সে সবাইকে আলহামদুলিল্লাহ বলতে শেখাতো। বাচ্চারাও তাদের ছোট ছোট গলায় সুর মিলিয়ে বলতো, আলহামদুলিল্লাহ। একদিন তাসলিম স্কুল থেকে ফিরে খুব মন খারাপ করেছিল। তার চোখে জল ছিল।
রুকসানা জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা, কাঁদছ কেন? তাসলিম ধীরে ধীরে বলল, আম্মি, আজ স্কুলের সব বাচ্চারা নতুন জামা পরেছিল, নতুন জুতো ছিল। আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করল, তোমার জামা কাপড় এত পুরনো কেন? আমার খুব লজ্জা লাগলো। রুকসানার মন খারাপ হয়ে গেল, কিন্তু সে ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাবা, পোশাক মানুষকে বড় বানায় না। তোমার আব্বু রাত দিন সততার সাথে পরিশ্রম করেন, এটাই সবচেয়ে বড় সম্পদ। সেই সন্ধ্যায় যখন রাশিদ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল, সে দেখল যে গুলির কোণে হাসান দরবেশ বসে আছে। তার সামনে তার মাটির বাটি রাখা ছিল, যা সম্পূর্ণ খালি। আজ সারা দিন কেটে গেছে, কিন্তু কেউ তাকে খাবার দেয়নি। হাসান দরবেশের চোখ বন্ধ ছিল এবং সে আল্লাহর জিকির করছিল। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। দুর্বলতায় তার মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। রাশিদ থমকে দাঁড়ালো। সে তার পকেটে হাত দিল। আজকের উপার্জন থেকে সে কিছু টাকা বাঁচিয়েছিল। সে ভাবছিল কাল বাজার থেকে তাসলিমের জন্য একটা খাতা কিনবে আর জামিলার জন্য একটা রিবন। কিন্তু যখন সে ক্ষুধার্ত দরবেশকে দেখল, তার মন গলে গেল। সে ভাবল, আমার বাচ্চারা তো আজ খাবার খেয়েছে, কিন্তু এই বৃদ্ধ ক্ষুধার্ত। রশিদ দৌড়ে তার দোকানের দিকে ফিরে গেল। তন্দুরে তখনও সামান্য আগুন বাকি ছিল। সে দ্রুত আটা মেখে 4টি তাজা রুটি বানালো। তারপর নিজের আলমারি থেকে কিছুটা আচার বের করে একটি ছোট কাপড়ে জড়ালো। এসব নিয়ে সে হাসান দরবেশের কাছে এলো। সে খুব ভালোবাসা এবং সম্মানের সাথে সেই বাটিতে রুটি এবং আচার রেখে দিল। হাসান দরবেশ চোখ মেলল। সে রশিদকে দেখল এবং তার চোখে জল এসে গেল। সে বলল, বাবা, আল্লাহ তোমায় জাযায়ে খায়ের দান করুন। তুমি এক ক্ষুধার্তকে অন্ন দিয়েছ, এটি অনেক বড় নেক কাজ। রশিদ মাথা নিচু করে বলল, বাবা, এটি আমার কর্তব্য। আপনি মুরব্বী, দরবেশ মানুষ, আপনার সেবা করা আমার ভাগ্যের ব্যাপার। হাসান দরবেশ এক দীর্ঘ দৃষ্টিতে রশিদের দিকে তাকালো, যেন তার আত্মা পড়ে নিচ্ছে। তারপর ধীরে ধীরে বলল, বাবা, তুমি যা দিয়েছ তা মন থেকে দিয়েছ, দেখানোর জন্য নয়, নাম কামানোর জন্য নয়। আল্লাহ এমন নিয়ত পছন্দ করেন। রশিদ সেখান থেকে চলে গেল। তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। সে যখন বাড়ি পৌঁছল, রুকসানা জিজ্ঞেস করল, আজ এত দেরি হলো কেন? রশিদ সব ঘটনা বলল। রুকসানার হাসল এবং বলল, তুমি ভালো করেছ। আল্লাহ আমাদের কখনো ক্ষুধার্ত রাখবেন না। সেই রাতে তাদের বাড়িতে খাবার কম ছিল, কিন্তু সবাই মিলে খেল এবং শকর আদায় করল। বাচ্চারাও খুশি ছিল যে তাদের আব্বু এক ক্ষুধার্তকে খাবার খাইয়েছে। পরদিন সকালে যখন রশিদ দোকান খুলতে গেল, সে দেখল দোকানের সামনে একটি অদ্ভুত জিনিস পড়ে আছে। সে কাছে গিয়ে দেখল একটি পুরনো থলে, যাতে কিছু একটা ভরা আছে। সে থলেটি খুলতেই ভেতর থেকে একটি বাটি বের হলো। কিন্তু এটি কোনো সাধারণ বাটি ছিল না। এটি মাটির তৈরি ছিল, কিন্তু তাতে খুব সুন্দর কারুকাজ করা ছিল। আরবির কিছু সুন্দর অক্ষর লেখা ছিল, যা সোনার মতো ঝলঝল করছিল। রশিদ বাটিটি হাতে নিল। এটি হালকা ছিল, কিন্তু স্পর্শ করতেই এক অদ্ভুত উষ্ণতা অনুভূত হলো, যেন কেউ পরম মমতায় হাত রেখেছে। বাটির নিচে একটি ছোট কাগজ লাগানো ছিল। তাতে খুব সূক্ষ্ম অক্ষরে লেখা ছিল, এই বাটিটি সেই ব্যক্তির জন্য যে মন থেকে দান করেছে। যে এতে সত্য মনে খাবার দেবে, আল্লাহ তাকে অফুরন্ত বরকত দেবেন। কিন্তু যে লোক দেখানোর জন্য দেবে, সে কেবল নিজের অপমানই পাবে। রশিদ এটি পড়ে অবাক হয়ে গেল। সে বুঝতে পারল না এটি কি। সে ভাবল হয়তো হাসান দরবেশ তাকে এটি উপহার দিয়েছেন। সে বাটিটি পরিষ্কার করে তার দোকানের এক পাশে রেখে দিল। সারাদিন কাজ করতে করতে সে মাঝে মধ্যে বাটির দিকে তাকিয়ে ভাবত, এর মানে কি। সন্ধ্যায় যখন সে দোকান বন্ধ করছিল, এক বৃদ্ধা মহিলা এলেন। তার জামা কাপড় ছেঁড়া ছিল এবং তাকে খুব দুর্বল লাগছিল। তিনি কাঁপা গলায় বললেন, বাবা, একটা রুটি দাও, দুদিন ধরে কিছু খাইনি। রশিদের মন খারাপ হয়ে গেল। সে তন্দুরে দেখল কেবল 2টি রুটি বাকি আছে, যা সে নিজের বাড়ির জন্য নিয়ে যাবার কথা ছিল। কিন্তু সে কিছু না ভেবেই সেই রুটি 2টি বৃদ্ধাকে দিয়ে দিল। বৃদ্ধা দোয়া দিয়ে চলে গেলেন। রশিদ ভাবল, আজ বাড়িতে রুটি নেই, কোনো ব্যাপার না, অন্য কিছু বানিয়ে নেব। তখনই তার নজর সেই নতুন বাটির উপর পড়ল। সে ভাবল, একবার পরখ করে দেখি কি হয়। তার কাছে সামান্য আটা বেঁচেছিল। সে একটি ছোট রুটি বানিয়ে সেই বাটিতে রাখল। তারপর বিসমিল্লা বলে বাটিটি ঢেকে দিল। কিছুক্ষণ পর সে যখন বাটিটি খুলল, সে বিস্ময়ে চিৎকার করে উঠল। বাটিতে একটি নয়, বরং 10টি রুটি ছিল, এবং সেগুলো সব গরম ও তাজা ছিল, যেন এইমাত্র তন্দুর থেকে বের করা হয়েছে। রশিদ নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে রুটিগুলো তুলে গুনল। হ্যাঁ, রুটি একদম নিখুঁত ছিল, নরম ও সুগন্ধি। সে একটি রুটির টুকরো ছিঁড়ে মুখে দিল। তা এত সুস্বাদু ছিল যে সে আগে কখনো এমনটা খায়নি। তার মন খুশিতে ভরে গেল। সে বুঝতে পারল এটি সাধারণ কোনো বাটি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত। সে আল্লাহর শকর আদায় করল এবং 10টি রুটি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সে যখন বাড়ি পৌঁছল, রুকসানা অবাক হয়ে গেল। এত রুটি কোথায় পেলে? রশিদ সব ঘটনা বলল। রুকসানার চোখে জল এসে গেল। এটি আল্লাহর কারামত,
সে বলল। সেই রাতে পুরো পরিবার পেট ভরে খেল, বাচ্চারাও খুশি ছিল এবং সবাই মিলে আল্লাহর শুকর আদায় করল। পরদিন থেকে রশিদ একটি কাজ শুরু করল। প্রতিদিন সন্ধ্যায় দোকান বন্ধ করার সময় যে রুটিগুলো বেঁচে যেত তা সেই বিশেষ বাটিতে রেখে দিত এবং প্রতিবারই বাটি সেই রুটিগুলোকে 10 গুণ করে দিত। তারপর রশিদ সেই রুটিগুলো গরিবদের মাঝে বিলি করে দিত। গলির গৃহহীন মানুষ, ক্ষুধার্ত শিশু, বৃদ্ধ বৃদ্ধা সবাইকে সে খাবার খাওয়াত। আর প্রতিবারই যখন সে খাবার দিত তখন মন থেকে দিত, কাউকে দেখানোর জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। ধীরে ধীরে শহরে খবর ছড়িয়ে পড়ল যে রশিদ নানবাই গরিবদের খাবার খাওয়ায় এবং তার খাবার খুব সুস্বাদু হয়। লোকে তার প্রশংসা করতে শুরু করল, কিন্তু রশিদ কখনো নিজের প্রশংসা শুনতে চাইত না। যখন কেউ বলতো, রশিদ ভাই তুমি খুব নেক মানুষ, তখন সে মাথা নিচু করে বলতো, এসবই আল্লাহর করম, আমি তো কেবল একটি ওসিলা। একদিন শহরে খুব ধুমধাম করে একটি জলসা হচ্ছিল। বাদশাহের ছেলের বিয়ে ছিল এবং পুরো শহরে উৎসব পালিত হচ্ছিল। আজিজ সেট ভাবল, এটিই সুযোগ নিজের শান শওকত দেখানোর। সে শহরের মাঝখানে এক বিশাল প্যান্ডেল বানালো, সেখানে রং বেরঙের আলো লাগালো। ঘোষণা করা হলো যে আজিজ সেট শহরের সব গরিবদের দাওয়াত দিচ্ছেন। হাজার হাজার মানুষ জমা হলো। আজিজ সেট সবচেয়ে দামি খাবার বানালো, বিরিয়ানি, কোরমা, কাবাব, মিষ্টি, ফিরনি, সবকিছু। বাড়িতে ডাকছে, কিন্তু সে ভাবল এটিই সুযোগ সব খবর জোগাড় করার। সে শুকরিয়া জানালো এবং রশিদের সাথে চলল। পথে রশিদ একটি ছোট দোকান থেকে 2 পয়সার লবণ আর কিছুটা তেল কিনল। মানসুর দেখল রশিদের পকেটে মাত্র কয়েকটি মুদ্রা আছে। যখন তারা বাড়ি পৌঁছল, মানসুর দেখল বাড়িটি সত্যিই খুব ছোট। 2টি ঘর ছিল, একটি শোবার জন্য, আরেকটিতে রুকসানা রান্না করত। বাচ্চারা উঠোনে খেলছিল। রুকসানা যখন অতিথিকে দেখল, তাকে অভ্যর্থনা জানালো। আসুন আসুন, আপনি আল্লাহর মেহমান। মানসুর বসল। সে চারদিকে তাকালো। সব কিছু খুব সাধারণ ছিল। মাটির দেওয়াল, মেঝেতে পুরনো চাটাই, বাসনপত্র ভাঙাচোড়া কিন্তু পরিষ্কার। রুকসানা রান্না করল। কেবল রুটি আর ডাল ছিল। রশিদ বলল, মেহমানের জন্য কিছু স্পেশাল বানাও। রুকসানা উত্তর দিল, ঘরে কেবল এটাই আছে, কিন্তু বরকত আল্লাহ দেন। খাবার দেওয়া হলো। রশিদ, তার 3 বাচ্চা এবং মনসুর সবাই একসাথে বসল। রশিদ বিসমিল্লা বলে সবাইকে খাবার দিল। মনসুর যখন রুটির প্রথম লোকমা খেল, তার মনে হল জীবনে প্রথমবার সে খাঁটি কিছু খেল। সেই রুটি এত নরম আর সুস্বাদু ছিল যে ভাষায় প্রকাশ করা যায় না। ডালে কেবল লবণ আর তেল ছিল, কিন্তু তার স্বাদ ছিল এমন যেন শত মশলা দেওয়া হয়েছে। মনসুর চুপচাপ খেতে থাকল। তার বুক ঢিপ ঢিপ করছিল। খাওয়ার পর বাচ্চারা শুয়ে পড়ল। রশিদ আর মনসুর বাইরে উঠোনে বসল। রাত হয়েছে আর আকাশে তারা জ্বলছে। রশিদ বলল, ভাই তুমি কোথা থেকে এসেছ, কি কাজ করো? মনসুর মিথ্যে বলল, আমি অন্য শহর থেকে এসেছি, কাজের সন্ধানে। রশিদ বলল, আল্লাহ তোমায় ভালো কাজ দিক, চেষ্টা চালিয়ে যাও, পরিশ্রম কখনো দ্বিখলে যায় না। কিছুক্ষণ নীরবতার পর মনসুর সাহস করে জিজ্ঞেস করল, আমি শুনেছি যে তুমি গরিবদের খাবার খাওয়াও, এটি কিভাবে সম্ভব? তোমার কাছে তো নিজেরই খুব কম আছে। রশিদ হেসে বলল, ভাই, সম্পদ দিয়ে কাউকে খাওয়ানো যায় না, মন দিয়ে খাওয়ানো যায়। আল্লাহ যখন দেখেন বান্দার নিয়াত পরিষ্কার, তখন তিনি নিজেই পথ বের করে দেন। মনসুর জিজ্ঞেস করল, কিন্তু কিভাবে? রশিদ এক লম্বা নিঃশ্বাস নিল। তারপর বলল, দেখো ভাই, তোমায় একটি গোপন কথা বলি, কিন্তু এই গোপন কথা কেবল তুমি আর আমি জানি। এরপর সে মনসুরকে পুরো ঘটনা শোনাল। হাসান দরবেশকে খাবার খাওয়ানো থেকে শুরু করে বাটি পাওয়া এবং সেই বাটির বিশেষত্ব সম্পর্কে। মনসুরের চোখ কপালে উঠল। তোমার কাছে এক জাদুকরী বাটি আছে যা খাবার বাড়িয়ে দেয়? রশিদ বলল, জাদু নয় ভাই, এটি আল্লাহর কারামত। আর এই বাটি কেবল তখনই কাজ করে যখন খাবার সত্য মনে দেওয়া হয়। যদি লোক দেখানোর জন্য বা নাম কামানোর জন্য খাবার দেওয়া হয়, তবে এটি কাজ করে না। মনসুরের মাথায় সাথে সাথে এক শয়তানি বুদ্ধি এলো। সে ভাবল, যদি এই বাটি আজিজ শেঠের কাছে থাকে তবে কত লাভ হবে। সেট এর মাধ্যমে আরও ধনী হয়ে যাবে আর আমিও বড় পুরস্কার পাব। কিন্তু সে নিজের মুখে কিছু বুঝতে দিল না, কেবল হাসল এবং বলল, মোবারকবাদ তোমায়, আল্লাহ তোমায় বড় নেয়ামত দিয়েছেন। রাতে মনসুরের ঘুম এলো না। সে বারবার সেই বাটির কথা ভাবতে থাকল। সকাল হতেই সে রশিদকে ধন্যবাদ জানিয়ে বলল যে তাকে অন্য শহরে যেতে হবে। রশিদ মায়ার সাথে তাকে বিদায় দিল এবং পথের জন্য কিছু রুটি দিল। মনসুর সরাসরি আজিজ শেঠের হাবেলিতে পৌঁছল। সেট তার দরবারে বসেছিল। মনসুর পুরো কাহিনী শোনাল, বাটিটি সম্পর্কে এবং তার বিশেষত্ব সম্পর্কে, সব কিছু। আজিজ শেঠের চোখে লোভের চমক দেখা দিল। এমন এক বাটি যা খাবারকে 10 গুণ করে দেয়, এটি তো দারুণ জিনিস। যদি এই বাটি আমার কাছে থাকে তবে আমি পুরো দেশে মশহুর হয়ে যাব, বাদশাও আমাকে সম্মান দেবেন। সে মনসুরকে জিজ্ঞেস করল,
আমরা কি ওই বাটি নিতে পারি? মনসুর বলল, সেঠজি, ওই নানবাই খুব সোজা সরল মানুষ। আমরা যদি সঠিক উপায়ে কথা বলি তবে হয়তো সে নিজেই বাটিটি দিয়ে দেবে। আজিজ শেঠ ভাবল এবং তারপর এক শয়তানি হাসির সাথে বলল, না মনসুর, এভাবে কাজ হবে না। আমি অন্য উপায় দেখছি, তুমি শুধু আমার সাথে চলো। পরদিন আজিজ শেঠ নিজে রশিদের দোকানে পৌঁছল। তার সাথে 4-5 জন কর্মচারী ছিল, যারা উপহারে ভরা ঝুড়ি নিয়ে এসেছিল। রশিদ তার দোকানে কাজ করছিল। যখন সে আজিজ শেঠকে দেখল, সে অবাক হয়ে গেল। সেঠজি, আপনি এখানে? আজিজ শেঠ কৃত্রিম হাসির সাথে বলল, রশিদ ভাই, আমি তোমার নেক কাজের কথা শুনেছি। তুমি গরিবদের খাওয়াও, এটি অনেক বড় ব্যাপার। আমি তোমায় সাহায্য করতে চাই। রশিদ মাথা নিচু করে বলল, সেঠজি, আমি তো কেবল আমার কর্তব্য পালন করছি, সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু আজিজ শেঠ বলল, না ভাই, দেখো আমি তোমার জন্য কি এনেছি। তার কর্মচারীরা ঝুড়িগুলো খুলল। তাতে দামি কাপড়, খাবারের সামগ্রী এবং রূপোর মুদ্রা ছিল। আজিজ শেঠ বলল, এ সবই তোমার জন্যে। আর তুমি যদি চাও তবে আমি তোমায় এক বিশাল দোকান খুলতেও সাহায্য করতে পারি। রশিদ বুঝতে পারল যে কিছু একটা সমস্যা আছে। সে জিজ্ঞেস করল, সেঠজি, এত মেহেরবানি কেন? আজিজ শেঠ একটু ইস্ততোষিত করে বলল, আসলে আমি জানতে পেরেছি যে তোমার কাছে এক বিশেষ বাটি আছে। আমি ভাবছিলাম যদি ওই বাটিটি আমার কাছে থাকে তবে আমি হাজার হাজার গরিবকে খাওয়াতে পারব। তুমি তো কেবল এই ছোট এলাকায় কাজ করছো, কিন্তু আমার কাছে ক্ষমতা আর সম্পদ আছে। আমি পুরো শহরে, এমনকি পুরো দেশে গরিবদের সাহায্য করতে পারব। রশিদের মন ভেঙে গেল। সে বুঝতে পারল যে মনসুর রাজ ফাঁস করে দিয়েছে। সে ধীরে ধীরে বলল, সেঠজি, ওই বাটি কেবল আমার নয়, ওটি আল্লাহর আমানত। আমি সেটি কাউকে দিতে পারব না। আজিজ শেঠের মুখ শক্ত হয়ে গেল। রশিদ, তুমি বুঝছ না, আমি তোমায় কত কিছু দিচ্ছি, কেবল একটি বাটির বদলে। রশিদ পরিষ্কার মানা করে দিল, না সেঠজি, ক্ষমা করবেন, কিন্তু এটি সম্ভব নয়। আজিজ শেঠের রাগ বেড়ে গেল, কিন্তু সে নিজের রাগ লুকিয়ে সেখান থেকে চলে গেল। পথে সে মনসুরকে বলল, এই নানবাই মানবে না, আমাদের অন্য কোনো পথ বের করতে হবে। মনসুর বলল, সেঠজি, কেননা আমরা ওই বাটিটি চুরি করি, রাতে যখন সে ঘুমিয়ে থাকবে? আজিজ শেঠ ভাবল, তারপর বলল, হ্যাঁ, এটাই ঠিক হবে। চুরি করা ভুল, কিন্তু আমরা ওই বাটি ভালো কাজের জন্য ব্যবহার করব, তাই এটি চুরি হবে না। সে নিজের মনকে বোঝাল এবং রাতের জন্য পরিকল্পনা করতে লাগল। সেই রাতে চাঁদের আলো খুব ক্ষীণ ছিল, আকাশে মেঘ জমেছিল। মনসুর এবং আরও 2 কর্মচারী নিঃশব্দে রশিদের দোকানের দিকে এগোল। দোকানের তালা লাগানো ছিল, কিন্তু সেটি খুব পুরনো ছিল। তারা সহজেই সেটি ভেঙে ফেলল। ভেতরে অন্ধকার ছিল। মনসুর একটি ছোট মশাল জ্বালালো এবং এদিক ওদিক দেখতে লাগল। বাটিটি এক পাশে একটা পুরনো আলমারিতে রাখা ছিল। সে বাটিটি তুলল। সেটি খুব হালকা ছিল, কিন্তু স্পর্শ করতেই মনসুরের এক অদ্ভুত অনুভূতি হল, যেন কেউ তার হৃদয় নিংড়ে দিচ্ছে। কিন্তু সে সেই অনুভূতিকে অগ্রাহ্য করে বাটিটি একটি কাপড়ে জড়িয়ে নিল। 3 জন নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে গেল। সকালে যখন রশিদের দোকান খুলতে এলো, সে দেখল তালা ভাঙা। তার বুক ঢিপ ঢিপ করতে লাগল। সে ভেতরে গিয়ে দেখল বাটিটি গায়েব। তার পায়ের তলার মাটি সরে গেল। সে সেখানেই মাটি বসে পড়ল। ইয়া আল্লাহ, সে বলল। তার চোখে জল এসে গেল। সেই বাটি কেবল একটি জিনিস ছিল না, তা ছিল আল্লাহর নেয়ামত, এক আমানত। আর এখন সেটি চুরি হয়ে গেছে। রশিদের বুঝতে বাকি রইল না যে এটি আজিজ শেঠের কাজ, কিন্তু সে কাউকে কিছু বলল না। সে কেবল নিজের দোকানে বসে রইল, মনে মনে দোয়া করতে লাগল, ইয়া আল্লাহ, যদি এই বাটি তোর ইচ্ছায় গিয়ে থাকে তবে আমার তা কবুল, কিন্তু যে ব্যক্তি এটি নিয়ে গেছে তাকে সঠিক পথ দেখাস। ওদিকে আজিজ শেঠের হাবেলিতে উৎসবের আমেজ। মনসুর বাটিটি এনে শেঠকে দিল। আজিজ শেঠ সেটি হাতে নিয়ে খুব খুঁটিয়ে দেখল। তাহলে এটাই সেই বাটি। তার চোখে লোভ আর খুশির চমক ছিল। এখন আমি এটি দিয়ে এত খাবার বানাবো যে পুরো শহর আমার প্রশংসা করবে, বাদশার কাছেও আমার নাম পৌঁছাবে। সে তৎক্ষণাৎ তার বাবুর্চিকে ডাকল, সবচেয়ে ভালো খাবার বানাও, বিরিয়ানি, কাবাব, সবকিছু। তারপর সেটি এই বাটিতে ঢালো, দেখি কি হয়। বাবুর্চি তেমনি করল। সবচেয়ে দামি মশলা ব্যবহার করা হলো, কেশর, এলাচ, সবকিছু। খাবার তৈরি হলো, সেটি সেই বাটিতে ঢালা হলো। আজিজ শেঠ এবং সব কর্মচারীরা খুব আশা নিয়ে দেখছিল, কিন্তু কিছুই হলো না। বাটিতে ততটুকুই খাবার থাকল যতটুকু ঢালা হয়েছিল। আজিজ শেঠ ঘাবড়ে গেল। কি হলো, বাটি কাজ করছে না কেন? সে আবার চেষ্টা করল। এবার আরও দামি খাবার বানালো, কিন্তু ফল একই রইল। বাটিটি একদম সাধারণ বাটির মতো ছিল, কিছুই স্পেশাল হচ্ছিল না। আজিজ শেঠ রাগে চিৎকার করে উঠল, এ কি মাস্কারা! মনসুর, তুমি বলেছিলে যে এই বাটি জাদুকরি। মনসুরও অবাক ছিল। মালিক, আমি নিজে রশিদের কাছে শুনেছিলাম, হয়তো এটি চালানোর কোনো বিশেষ নিয়ম আছে।
আজিজ শেঠ পুরো রাত চেষ্টা করল, কখনো বিসমিল্লা বলে, কখনো দোয়া পড়ে, কখনো বাটিটি নাড়িয়ে, কিন্তু কিছুই হলো না। সে ক্লান্ত হয়ে বসে পড়ল। তার মাথায় আসছিল না যে সমস্যাটা কোথায়। তখনই হঠাৎ রশিদের কথাগুলো তার মনে পড়ল, যা মনসুর তাকে বলেছিল। এই বাটি কেবল তখনই কাজ করে যখন খাবার সত্য মনে দেওয়া হয়। আজিজ শেঠ ভাবল, তবে কি আমার নিয়াত পরিষ্কার নয়? কিন্তু তারপর সে নিজের মনের ভেতরে উকি দিল। সে জানত যে সে এই বাটি কেবল নিজের সুখ্যাতির জন্য চেয়েছিল, গরিবদের ভালোর জন্য নয়, আর এটি চুরির মাধ্যমে পাওয়া গিয়েছিল। আজিজ শেঠের এক অদ্ভুত অস্থিরতা হতে লাগল। সেই রাতে তার ঘুম এলো না। যখনই চোখ বন্ধ করত, রশিদের মুখ ভেসে উঠত। সেই সাধারণ পরিশ্রমী নানবাই, যার কাছে কিছু ছিল না, কিন্তু মনে এত নেকি ছিল। আর তারপর নিজের মুখ ভেসে উঠত এক ধনী মানুষ, যার কাছে সব ছিল, কিন্তু মনে কেবল লোভ আর লোক দেখানো ভাব। সকাল হলো। আজিজ শেঠের মুখ ক্লান্ত, বিষণ্ণ ছিল। সে বাটির দিকে তাকালো। সেটি তেমনি পড়েছিল, নিষ্প্রাণ, অকেজ। তখনই হাবেলির বাইরে থেকে আওয়াজ আসতে লাগল, মানুষের কানাঘুষি। কেউ বলল, শুনেছ, আজিজ শেঠ রশিদ নানবাইয়ের কাছ থেকে বাটি চুরি করেছে। অন্যজন বলল, হ্যাঁ ভাই, এই কথা পুরো শহরে ছড়িয়ে পড়েছে। কত নিচে নেমে গেছে এই শেঠ। আজিজ শেঠের অপমান হতে শুরু করল। হাবেলির বাইরে মানুষের ভিড় জমতে লাগল। কেউ কেউ চিৎকার করছিল, লজ্জা করো আজিজ শেঠ, এত সম্পদ পদ থাকতেও এক গরিবের জিনিস চুরি করলে। এক মহিলা চিৎকার করে বললে, আমরা ভাবতাম তুমি নেকদিল মানুষ, কিন্তু তুমি তো কেবল লোক দেখানো করো। এক মুরব্বী বললেন, আল্লাহ সব দেখছেন, চুরির জিনিস কখনো বরকত দেয় না। আজিজ শেঠ জানালার আড়াল থেকে এসব শুনছিল। তার মন ভেঙে যাচ্ছিল। যে ইজ্জত আর সুখ্যাতির জন্য সে এসব করেছিল, সেই ইজ্জত মাটিতে মিশে যাচ্ছিল। তার কর্মচারীরাও এখন তার দিকে অদ্ভুত নজরে তাকাচ্ছিল। মনসুর মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়েছিল। সেও নিজের ভুল বুঝতে পারছিল। দুপুরের দিকে এক অদ্ভুত ঘটনা ঘটল। আজিজ শেঠের হাবেলির প্রধান দরজায় এক বৃদ্ধ দরবেশ এসে দাঁড়াল। সেই হাসান দরবেশ, যে রশিদকে ওই বাটিটি দিয়েছিল। তার সাদা দাড়ি বাতাসে উড়ছিল, আর চোখে এক অদ্ভুত জ্যোতি ছিল। সে তার কাঠের লাঠি মাটিতে ঠুকল এবং উঁচু গলায় বলল, এ আজিজ, বাইরে আয়, আমার সাথে কথা বল। হাবেলির ভেতরে সবাই এই দিয়েছিল কারণ তার ভয় ছিল যে তার ময়লা চেহারা দেখে অন্য লোকে খাবার খাবে না। আজ আজিজ শেঠ সেই মহিলার কাছে গিয়ে তাকে বসার জন্য একটি পরিষ্কার জায়গা দিল। তারপর নিজের হাতে খাবার পরিবেশন করল এবং মায়ার সাথে বলল, খালাম্মা, পেট ভরে খান, আর যদি কম পড়ে তবে বলবেন। বৃদ্ধা মহিলার চোখে জল এসে গেল। বাবা, আল্লাহ তোমায় খুশি রাখুক। আজ প্রথমবার মনে হল যে কেউ আমায় সম্মান করে। আজিজ শেঠের বুক ভরে এলো। সে বুঝতে পারল আসল সম্মান কাকে বলে। এটি নয় যে লোকে তোমায় কি ভাবে, বরং এটি যে তুমি অন্যদের কেমন ভাবো। কয়েক সপ্তাহ কেটে গেল। রান্নাঘরের আজ খুব ভালোভাবেই চলছিল। প্রতিদিন শত শত মানুষ খাবার পাচ্ছিল। শহরের মানুষ দেখছিল যে আজিজ শেঠ সত্যিই বদলে গেছে। এখন সে লোক দেখাত না, চুপচাপ সততার সাথে কাজ করত। রশিদ আর আজিজ শেঠের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। দুজনে একসাথে কাজ করত, একসাথে খেত। আজিজ শেঠ এখন রশিদকে ভাই বলে ডাকত এবং রশিদও তার সাথে সমানভাবে মিশত। এক সন্ধ্যায় যখন কাজ শেষ হল, তখন দুজনে বাইরে বসল। আকাশে তারা উঠেছিল। আজিজ শেঠ বলল, রশিদ ভাই, আমি তোমার শুকরিয়া আদায় করতে চাই। তুমি আমাকে জীবনের আসল মানে শিখিয়েছ। রশিদ হাসি মুখে বলল, শেঠজি, এসব আল্লাহর মেহেরবানি, তিনি আমাদের দুজনকে একটি পথ দেখিয়েছেন। তখনই হাসান দরবেশ সেখানে এসে পৌঁছালেন। দুজনে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাল। হাসান দরবেশ তাদের দুজনকে দেখলেন এবং তার চোখে খুশির চমক ছিল। আমি দেখছি যে তোমরা দুজনেই সত্য, নেকির পথ পেয়ে গেছ। আজিজ, তুমি নিজের অহংকার ছেড়ে নেক হয়েছ, আর রশিদ, তুমি ক্ষমা করে নিজের নেকির উদাহরণ পেশ করেছ। তারপর তুমি নিজের ঝুলি থেকে কিছু বের করলেন। দুটি ছোট ছোট পাথর ছিল। তিনি একটি পাথর আজিজকে দিলেন, আরেকটি রশিদকে। এই পাথর কোনো দামি জিনিস নয়, তিনি বললেন, কিন্তু এটি মনে করিয়ে দেবে যে মানুষের আসল দাম তার হৃদয়ে থাকে, তার পকেটে নয়। এগুলো সামলে রেখো। দুজনে পাথরগুলো সামলে নিলেন এবং হাসান দরবেশকে ধন্যবাদ জানালেন। হাসান দরবেশ হাসলেন এবং সেখান থেকে চলে গেলেন। তার পিঠে মৃদু চাঁদের আলো পড়ছিল এবং তিনি ধীরে ধীরে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। রশিদ আর আজিজ শেঠ দুজনেই সেখানে দাঁড়িয়ে রইলেন। দুজনের হাতে সেই ছোট পাথরগুলো ছিল যা হাসান দরবেশ দিয়েছিলেন। আজিজ শেঠ নিজের পাথরটি খুঁটিয়ে দেখল। সেটি একটি সাধারণ পাথর ছিল, কোনো চমক ছিল না, কোনো বিশেষত্ব ছিল না। কিন্তু যেমনই সে সেটিকে নিজের মুঠোর ভেতর বন্ধ করল, সে এক অদ্ভুত উষ্ণতা অনুভব করল। রশিদও নিজের পাথরটি দেখল এবং সেও একই অনুভূতি পেল। দুজনে একে অপরের দিকে তাকাল, কিন্তু কিছু বলল না, শুধু নিঃশব্দে নিজেদের বাড়ির দিকে চলতে শুরু করল। সেই রাতে আজিজ শেঠ তার হাবেলিতে শুয়েছিল।
তার ঘরে দামি পর্দা ছিল, নরম তোষক ছিল, কিন্তু তার ঘুম আসছিল না। সে বারবার সেই পাথরটি দেখছিল যা সে তার বালিশের নিচে রেখে দিয়েছিল। হঠাৎ মাঝরাতে সে একটি শব্দ শুনতে পেল, খুব মৃদু শব্দ, যেন কেউ ফিসফিস করছে। আজিজ, আজিজ। সে ঘাবড়ে উঠে বসল। ঘরে কেউ ছিল না, শুধু চাঁদের মৃদু আলো জানালা দিয়ে ভেতরে আসছিল। সে আবার শুনল, আজিজ, তোমার পরীক্ষা এখনো শেষ হয়নি। এই আওয়াজ সেই পাথর থেকে আসছিল। আজিজ সেট কাঁপা কাঁপা হাতে পাথরটি তুলল। পাথরটি এখন হালকা জলজল করছিল। তার ভেতর থেকে আওয়াজ এলো, তুমি তোমার নিয়ত পরিষ্কার করে নিয়েছ, কিন্তু এখনও একটি শেষ পরীক্ষা বাকি। কাল তোমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে যা তোমার জীবন বদলে দেবে। আজিজ সেট ঘেবড়ে গেল। কোন সিদ্ধান্ত? সে জিজ্ঞেস করল, কিন্তু পাথর চুপ হয়ে গেল। শুধু সেই মৃদু আলোটুকু রয়ে গেল। আজিজ সেট সারা রাত অস্থির রইল। তার মাথায় নানা রকম চিন্তা আসছিল। সকাল হতেই সে উঠল এবং রশিদের বাড়ির দিকে দৌড়াল। সে যখন সেখানে পৌঁছল, দেখল যে রশিদও বাইরে দাঁড়িয়ে আছে। তার মুখও চিন্তিত লাগছিল। রশিদ ভাই, আজিজ সেট বলল, তোমার কি? রশিদ মাথা নাড়ল। হ্যাঁ, আমিও রাতে আওয়াজ শুনেছি। পাথর বলেছে যে আজ একটি পরীক্ষা হবে। দুজনে একে অপরের দিকে তাকাতে থাকল। দুজনেরই চিন্তিত ছিল, কিন্তু দুজনের মনেই এক অদ্ভুত বিশ্বাস ছিল যে যাই হবে আল্লাহর ইচ্ছায় হবে। দুপুরের সময় হল। রশিদ আর আজিজ সেট দুজনেই রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ এক ব্যক্তি সেখানে এলো। সে খুব দামি পোশাক পরেছিল। তার সাথে 4-5 জন সিপাহী ছিল। সে নিজের পরিচয় দিল, আমি বাদশার খাস উজির। আমার নাম আব্দুল করিম। বাদশাহ শুনেছেন যে এই শহরে একটি রান্নাঘর আছে যেখানে গরিবদের খাবার মেলে। বাদশাহ খুব খুশি হয়েছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এই কাজটিকে রাজকীয় পৃষ্ঠপোষকতা দিতে চান। আজিজ শেঠ আর রাশিদ দুজনেই অবাক হয়ে গেল। উজির আরও বললেন, বাদশাহ আপনাদের দুজনকে দরবারে ডাকছেন। তিনি আপনাদের পুরস্কৃত করতে চান এবং এই রান্নাঘরটিকে রাজকীয় রান্নাঘর বানাতে চান। আজিজ শেঠের মনে পুরনো অভ্যাস আবার মাথাচাড়া দিয়ে উঠল। রাজকীয় রান্নাঘর, বাদশার পুরস্কার, পুরো দেশে আমার নাম হবে। কিন্তু তখনই সে তার পকেটে সেই পাথরটি অনুভব করল। সে রশিদের দিকে তাকাল। রশিদের মুখ শান্ত ছিল। উজির বললেন, কিন্তু একটি শর্ত আছে। বাদশাহ চান যে এই রান্নাঘরের নাম রাজদরবারের নেক কাজ রাখা হোক, আর প্রতি সপ্তাহে দরবার থেকে একজন লোক আসবে যে এই কাজের রিপোর্ট বাদশাকে দেবে। সাথে বাদশার নামে একটি বড় পাথর লাগানো হবে যে এসবই বাদশার মেহেরবানিতে হচ্ছে। আজিজ শেঠের মনে এক দ্বন্দ্ব তৈরি হল। একদিকে সুখ্যাতি ছিল, সম্মান ছিল, বাদশার পুরস্কার ছিল, কিন্তু অন্যদিকে তার মনে পড়ল যে এই কাজ সে আর রশিদ লোক দেখানোর জন্য নয়, মন থেকে শুরু করেছিল। যদি এতে বাদশার নাম জুড়ে যায়, তবে কি এটি আবার লোক দেখানো হয়ে যাবে না? রশিদ ধীরে ধীরে বলল, আমাকে ভাবার জন্য একটু সময় দিন। উজির বললেন, ঠিক আছে, কিন্তু বাদশাহ সন্ধে পর্যন্ত উত্তর চান। যদি তোমরা অস্বীকার করো তবে বাদশাহ অসন্তুষ্ট হতে পারেন, আর তোমরা জানো বাদশার অসন্তুষ্টির মানে কি। এই বলে উজির চলে গেলেন। আজিজ শেঠ আর রাশিদ দুজনেই চিন্তিত হয়ে পড়ল। রাশিদ বলল, ভাই, এটিই সেই পরীক্ষা যার কথা পাথর বলেছিল। আজিজ শেঠ বলল, কিন্তু আমরা কি বাদশাকে না বলতে পারি? তিনি রেগে যাবেন। রাশিদ উত্তর দিল, শেঠজি, আমরা এই কাজ কার জন্যে শুরু করেছিলাম? আল্লাহর জন্যে নাকি লোকেদের দেখানোর জন্যে? যদি আমরা বাদশার নাম লাগিয়ে দিই তবে লোকে ভাববে যে এটি বাদশার কাজ। আমাদের নিয়ত আবার বদলে যাবে। আজিজ শেঠ নিজের মাথা চেপে ধরল। কিন্তু বাদশার পুরস্কার, রাজকীয় পৃষ্ঠপোষকতা, এতে আমরা আরও বেশি মানুষে সাহায্য করতে পারব। রাশিদ বলল, হ্যাঁ, কিন্তু কোন মূল্যে? নিজের নিয়তের মূল্যে। দুজনেই চুপ হয়ে গেল। দুপুরের সময় ছিল আর খুব গরম ছিল। দুজনের কপালে ঘাম। আজিজ শেঠের মনে এক লড়াই চলছিল। তার পুরনো স্বভাব বলছিল, এটিই সুযোগ, একে হাতছাড়া করো না। কিন্তু তার নতুন বোধ বলছিল, নিক কাজের লোক দেখানো প্রদর্শন থাকা উচিত নয়। তখনই একটি ছোট মেয়ে সেখানে এলো। তাকে খুব গরিব লাগছিল। তার জামা ছেঁড়া ছিল আর পায়ে জুতো ছিল না। সে রশিদকে বলল, চাচা, আমার খিদে পেয়েছে, কিছু খাবার মিলবে? রশিদ তৎক্ষণাৎ রুটি আর ডাল দিয়ে তাকে খাওয়ালো। মেয়েটি খাবার খেল এবং তারপর রশিদকে জিজ্ঞেস করল, চাচা, আপনি এত ভালো খাবার কেন দেন? আপনাকে কে টাকা দেয়? রশিদ হেসে বলল, মা, আমরা এই কাজ আল্লাহর জন্যে করি, কেউ আমাদের টাকা দেয় না। মেয়েটি বলল, কিন্তু আমার আম্মি বলে যে বড় বড় লোক শুধু নিজেদের নামের জন্যে কাজ করে। আপনিও কি তেমনই? রশিদ তার মাথায় হাত বুলিয়ে দিল, না মা, আমরা আমাদের নামের জন্য নয়, শুধু তোমাদের মতো শিশুদের হাসির জন্য এই কাজ করি। মেয়েটি হাসল এবং চলে গেল। আজিজ শেঠ এসবই দেখছিল। সেই ছোট্ট মেয়েটির কথা তার মন ছুঁয়ে গেল। সে বুঝতে পারল আসল পুরস্কার কি। সেই পুরস্কার বাদশাহ দিতে পারেন না। সেই পুরস্কার তো শুধু এক গরিব শিশুর হাসির মাঝে আছে। সে রশিদের দিকে তাকাল এবং বলল, ভাই, আমি উত্তর পেয়ে গেছি। আমরা বাদশাকে বলে দেব যে আমরা কৃতজ্ঞ, কিন্তু আমরা আমাদের কাজকে তেমনি চালিয়ে নিতে চাই যেমন আছে, বিনা কোনো নামে, বিনা কোনো লোক দেখা নয়।
রশিদের চোখে খুশির চমক এলো। ঠিক বলেছেন শেঠজি, এটাই সঠিক সিদ্ধান্ত। সন্ধ্যায় যখন উজির ফিরে এলেন, তার আশা ছিল যে দুজনে খুশি মনে হ্যাঁ করে দেবে। কিন্তু যখন অজিত শেঠ আর রশিদ নিজেদের সিদ্ধান্ত শোনাল, উজির অবাক হয়ে গেল। তোমরা বাদশার পুরস্কার প্রত্যাখ্যান করছ? তোমরা জানো এটি কত বড় অপমান? অজিত শেঠ বলল, উজির সাহেব, আমরা বাদশাকে অপমান করছি না। আমরা শুধু আমাদের নিয়তকে হেফাজত করছি। বাদশাকে আমাদের সালাম দেবেন এবং এটিও বলবেন যে আমরা তার দোয়ার জন্য কৃতজ্ঞ। কিন্তু এই কাজ আমরা চুপচাপ কোনো সুখ্যাতি ছাড়াই করতে থাকতে চাই। উজির রেগে চলে গেলেন। তিনি বললেন, তোমাদের এর ফল ভোগ করতে হবে। কিন্তু অজিত শেঠ আর রশিদ দুজনের মন শান্ত ছিল। তারা জানত যে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। রাতে আবার সেই পাথরগুলো জলজল করতে লাগল। এবার দুজনের পাথর একসাথে জ্বলল এবং দুজনে একটি আওয়াজ শুনতে পেল। তোমরা দুজনেই তোমাদের পরীক্ষা পাশ করেছ। তোমরা সুখ্যাতিকে প্রত্যাখ্যান করে নেকিকে বেছে নিয়েছ। তোমরা লোক দেখানো প্রদর্শনের বদলে হৃদয়ের আওয়াজ শুনেছ। এখন তোমাদের কাছে একটি শেষ সুযোগ আছে। তোমাদের দুজনের মধ্যে একজনকে বড় এক মূল্য দিতে হবে। অজিত শেঠ আর রশিদ দুজনেই ঘেবড়ে গেল। কোন মূল্য? পাথরের আওয়াজ এলো। বাদশাহ রেগে গেছেন। তিনি হুকুম দিয়েছেন যে হয় তোমরা তার শর্ত মেনে নাও, নতুবা রান্নাঘর বন্ধ করে দেওয়া হোক। আর যদি তোমরা বন্ধ না করো, তবে তোমাদের দুজনকে জেলে ভরে দেওয়া হবে। দুজনের মন দমে গেল। কিন্তু তারপর পাথর বলল, কিন্তু যদি তোমাদের মধ্যে একজন ব্যক্তি তার সমস্ত সম্পদ ছেড়ে দেয় এবং ফকির হয়ে যায়, তবে বাদশার মন গলে যাবে এবং তিনি তোমাদের মাফ করে দেবেন। অজিত শেঠ সাথে সাথে বুঝতে পারল যে এই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। রশিদের কাছে তো আগে থেকেই কিছু ছিল না। যদি কেউ নিজের সম্পদ ছাড়তে পারে, তবে সে নিজেই। কিন্তু নিজের সমস্ত সম্পদ ছেড়ে দেওয়া, সেই হাবেলি, সেই দোকানগুলো, সেই গোদাম সবকিছু। অজিত শেঠের মনে আবার এক লড়াই শুরু হল। সারা রাত সে পাশ করল। সকাল হতেই তার সিদ্ধান্ত পরিষ্কার হয়ে গিয়েছিল। সে রশিদের কাছে গেল এবং বলল, ভাই, আমি প্রস্তুত। আমি আমার সমস্ত সম্পদ ছেড়ে দেব। রশিদ অবাক হয়ে গেল। কিন্তু শেঠজি, এটি তো... অজিত শেঠ তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, না ভাই, এটি আমার পরীক্ষা। আমি আমার সারা জীবন সম্পদের পেছনে দৌড়ে কাটিয়েছি। এখন সময় এসেছে যে আমি প্রমাণ করি আমার কাছে নেকি বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার হাবেলি, আমার দোকান সব দান করে দেব, আর রান্নাঘরের কাজ চালিয়ে যাব। রশিদের চোখে জল এসে গেল। শেঠজি, কিন্তু তাহলে আপনি কোথায় থাকবেন? অজিত শেঠ হেসে বলল, তোমার কাছে জায়গা আছে না? আমি তোমার দোকানের বাইরে শুয়ে পড়ব, নতুবা রান্নাঘরেরই কোনো কোনায় জায়গা পেয়ে যাব। সেই দিনই অজিত শেঠ তার সমস্ত সম্পদের ব্যবস্থা করে ফেলল। হাবেলি সে গরিবদের থাকার জন্য দান করে দিল। দোকানগুলো সে তার কর্মচারীদের মাঝে বিলিয়ে দিল। গোদামের সব মাল সে রান্নাঘরের কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিল। সে তার দামি পোশাক খুলে ফেলল এবং একটি সাধারণ কুর্তা পরে নিল। যখন শহরের মানুষ জানতে পারল, তারা অবাক হয়ে গেল। অজিত শেঠ তার সব সম্পদ ছেড়ে দিল। এটি কিভাবে সম্ভব? কিন্তু যারা এটি দেখল, তাদের মনে আজিজের জন্য সম্মান আরও বেড়ে গেল। এটি সেই সম্মান যা সম্পদ দিয়ে নয়, হৃদয়ের নেকি দিয়ে পাওয়া যায়। যখন বাদশাহী খবর পেলেন, প্রথমে তিনি রেগে গেলেন। এত বড় বোকামি, সব সম্পদ ছেড়ে দিল। কিন্তু তারপর যখন তার উজির পুরো কাহিনী শোনাল, যে কিভাবে অজিত শেঠ নিজের সুখ্যাতির চেয়ে নেকিকে বেছে নিয়েছে, নিজের সম্পদ ছেড়েছে শুধু রান্নাঘর চালানোর জন্যে,